কে করতে পারেন? সবাই বলেন কে? এক যুবক বনি ইসরাইলের জেনা করে ধরা পড়েছে। তারিখ ইবনে জারির তাবারিতে লিখে জেনা করে ধরা পড়েছে। বনি ইসরাইলের কন্ডিশন ছিল জেনা করে ধরা পড়লে জঙ্গল থেকে বাড়ি থেকে পিটাইয়া জঙ্গলে ফালাইয়া দেওয়া হতো। যুবককে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। সবাই মারছে, সবাই পিটাইছে। যুবক তো জিনাকার, যুবক তো মদকুর, যুবক তো বদমাইশ, কেউ দেখতে পারে না। মাইরা জঙ্গলে চইলা গেছে 2 সপ্তাহ। কয় সপ্তাহ? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কয়দিন গেছে? সবাই বলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর এই গোলাম জঙ্গলের ভিতরে 2 সপ্তাহ কাটাইয়া দিয়েছে। কেউ পানি পর্যন্ত নিয়ে যায় না, খাবার নিয়ে যায় না, কেউ তার সঙ্গে দেখা করতে পারে না, কেউ যখন তার কাছাকাছি যেতে পারে না। নিষেধ করে দেওয়া হয়েছে এই যুবকের কাছাকাছি কেউ যেতে পারবে না। জেনা করেছে, গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। 2 সপ্তাহের ভিতরে পানি পাইল না, খাবার পাইল না। যুবক চিন্তা করে দেখে এই দুনিয়ার জমিনে চলার পথে আমার অনেক বন্ধু ছিল, আজকে আমার কোন বন্ধু নাই। বিপদের সময় কেউ আমাকে দেখতে আসলো না। যেই বন্ধুদের আড্ডায় পড়ে জেনা করেছি আর মদ খেয়েছি, আজকে আমাকে দেখবার জন্য কেউ আসলো না। যেই মার বাবাকে খাওয়াবার জন্য চুরি করেছি, সেই মা বাবা আমাকে দেখতে আসলো না। যে স্ত্রীর অর্নামেন্টস আর জুয়েলারি দেওয়ার জন্যে, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্যে ডাকাতি করেছি, কেউ দেখতে আসলো না। আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার মা বাবা আছে, বন্ধু বান্ধব আছে, কিন্তু বিপদের সময় কেউ আমাকে দেখতে আসলো না। সবাই আমাকে ধোঁকা দিল। আমার সম্পত্তি আছে, কেউ আমাকে দেখতে আসে না। যুবকের অন্তরের ব্যথা নিয়া সাকারাত শুরু হয়ে গেছে। 2 সপ্তাহ পর্যন্ত খাবার পায় নাই, পানি পায় নাই। সাকারাত যখন শুরু হয়ে গেল, হাত পা কাঁপা শুরু হয়ে গেল। এমন সময় যুবক ডাইনের দিকে তাকায়, কেউ নাই। বামে তাকায়া দেখে ওখানেও কেউ নাই। পিছন দিকে তাকায়া দেখে কেউ নাই। সামনের দিকেও দেখে কেউ নাই। গোলাম দেখে আজ আমার সব আছে, কিন্তু বিপদে কেউ নাই। হঠাৎ করে মনে পড়েছে সবার দরজা বন্ধ হয়ে যেতে পারে। যত অপরাধ করি, যত গুনাহ করি, আমার মন বলতেছে আমার আল্লাহর দরজা বন্ধ হবে না। আল্লাহু আকবার। যুবক আসমানের দিকে হাত উঠায় আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই কঠিন বিপদে মা আমাকে দেখতে আসে নাই, বাবা দেখতে আসে নাই, সন্তান স্ত্রী পুত্র কেউ আসে নাই। আল্লাহ তাআলা, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ তাআলা, আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া কেউ নাই। সবাই ভুল বুঝে, তুমি তো আমাকে তোমার হাত দিয়া তৈরি করেছো। আল্লাহ তাআলা, তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না? আমার অপরাধগুলোকে কি মাফ করতে পারো না? আয় আল্লাহ তাআলা, কথা দিলাম আমি যদি বেঁচে যাই, কথা দিলাম তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না। আর যদি মরে যাই, তওবা করার সুযোগ দিয়ে
আমার তওবাকে কবুল করো, আমার সামনে কেউ নাই। আল্লাহর গোলাম যখন চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহর তো বরদাস্ত হয় না। গোলাম যখন মুনিবকে ডাক দেয়, মুনিবের বরদাস্ত হয় না। এই জন্যে ডাকবেন শুধুমাত্র কেবলমাত্র কাকে? সবাই বলেন। বিপদে পড়ে ডাকবেন পীর সাহেবকে, মুর্শিদকে, কারে? সবাই বলেন আল্লাহকে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ফুরকানে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আমার আল্লাহ বলেন যারা কিয়ামতের দিনে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে চায় না, তারা যেন দুনিয়ার জমিনে বেঁচে থাকার সময় আমি আল্লাহকে চিৎকার করে ডাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে এই গোলাম যখন চোখের পানি ছেড়ে ছেড়ে তওবা করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার তওবাকে কবুল করে তার জিন্দেগির সবগুলা গুনাহকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ। এক মিনিট পরে যুবক মরে গেছে। বনি ইসরাইলের যুবক 1 মিনিট পরে মরে গেছে। গভীর রাত্র আল্লাহ মুসা আলাইহিস সালামকে ঘুম থেকে উঠাইছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা ঘুম থেকে উঠো। আল্লাহর পয়গম্বর মুসা ঘুম থেকে উঠলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা রে, কেন তোমাকে ঘুম থেকে উঠাইছি তুমি কি জানো? পয়গম্বর মুসা বললেন, আল্লাহ তাআলা আমি তো জানি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা জঙ্গলে আমার এক ওলি মইরা গেছে, আমার এক গোলাম, আমি আল্লাহর ওলি, তার জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করেছি। ও মরে গিয়েছে, তুমি তার জানাজায় যাও, কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনি তো আমাকে জানেন, আপনি আমাকে চিনেন, আমি বনি ইসরাইলের পয়গম্বর। আমার উম্মতেরা বনি ইসরাইল, ওরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, সব নগদে। বলেন তো এই গোলামের জানাজায় গেলে কি কল্যাণ পাবো, কি উপকার পাবো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা আমার এই ওলির জানাজায় যারা হাজির হবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম যারা হাজির হবে তাদের 1000 বছর যদি পৃথিবীতে বাঁচে, গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ঠিক আছে। তাই গ্রামে গেছেন, পাবলিক রে বলছেন ঘুম থেকে উঠো। পাবলিককে মুসা হঠাৎ করে রাত্রে ডাকে কেন? উঠাইলেন, কি হয়েছে? জঙ্গলে এক আল্লাহর পাগলা মরে গেছে, আল্লাহর ওলি, তাহলে কি করব? আল্লাহ বলছে জানাজায় যাওয়ার জন্য। তো আমরা জানাজায় গেলে লাভ কি? মুসা বলেন, আল্লাহ বলছেন আমরা জানাজায় গেলে মাফ না। সুবহানাল্লাহ, এটা পকেটে রেখে দেন, আর একটু জোরে পড়েন। সব মানুষ ঘুম থেকে উঠছে। যারা বৃদ্ধ ছিলেন, হাঁটতে পারতেন না, তারা আমার কান্দে করে লইয়ে যায়। তো জান্নাতে যাওয়ার সহজ সুযোগ। সব মানুষ গেছে জঙ্গলে, গিয়া দেখে আল্লাহ বললেন তার ওলি, আর পাবলিক দেখে এটা জিনাকার যুবক। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন না? জিনাকার যুবক। সবাই বলো, মুসা আর কত শয়তানি করবা? যারে মাইরা পিটাইয়া গ্রাম থেকে বাহির করছে জিনার অপবাদে, আর তুমি বলতেছো ওলি। মুসা কয়, আমি তো মারলাম, আমিও তো এর মারছি, জিনাকার। তো আল্লাহ বললেন ওলি, আমি তো কিছু বুঝলাম না। মুসা আলাইহিস সালাম গরম না নরম?
কথা বলেন না, গরম মানুষ। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আল্লাহ এরা জিনাকার, আর তুমি বলো তোমার ওলি। আল্লাহ বলেন, মুসা জিনাকার ঠিক আছে, গুনাহ করছে তাও ঠিক, কিন্তু গুনাহ করার কারণে সবাই তোমরা তাকে বের করে দিয়েছ, সবাই দরওয়াজা লাগাইয়া দিয়েছ, কিন্তু আমি আল্লাহ আমার গুনাহগারের জন্য রহমতের দরওয়াজা বন্ধ করে দেই না। এই পাগলা যখন জেনা করার পরেও আমার কাছে মাফ চাইছে আর চোখের পানি ছাইড়া দিছে, ও মুসা জানিস না রে, এই চোখের পানির অনেক দাম আমার কাছে, সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আরে মুসা তো এই নবী, 12টার উপরে হয়ে গেছে গা, আপনাদের কষ্ট হচ্ছে? না না, লম্বা করবো না। শোনেন, মুসা আলাইহিস সালাম তো এমন নবী, আল্লাহর সঙ্গে দেখা করতে গেছেন, কথা সংক্ষেপে বলছি, তুর পাহাড়ে। শুধু বসেন কয়েক মিনিট। তুর পাহাড়ে জুতা পইরে গেছে, জুতা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা ওইটা পবিত্র উপত্যকা, জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে পাহাড়ে উঠা লাগবে। মুসাকে আমার আল্লাহ জুতা নিয়ে পাহাড়ে যেতে দিলেন না। আর আমার নবী যেদিন মেরাজে যান, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে নবীজির ছেঁড়া কাপড়, ছেঁড়া জুতা, নবীজি জুতা নিয়ে মেরাজে যাইতে চান না, আল্লাহর আরশে যাইতে চান না। জুতা নিয়ে কেমনে যাবেন? মুসাকে জুতা নিয়ে তুর পাহাড়ে যেতে দিলেন না। আমি কেমনে ছেঁড়া জুতা নিয়ে আল্লাহর বাড়িতে যাই? বিশ্ব নবী জুতা মুবারক খুলে রাখলেন। গায়েব থেকে আওয়াজ আসলো, বন্ধু আমার, বন্ধু আমার, তুমি জুতা পরো, জুতা পরে তুমি আমার আরশে আজিমে এই মুহূর্তে আসবা। তোমার জুতা মুবারকের নিচে যেই ধুলি কণাগুলা রয়েছে, আমি আল্লাহ তোমার পায়ের ধুলি কণার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই নবীর যা দাম যেমন, এই নবীর উম্মতের দাম তেমন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে বললেন, মুসা রে, তোমার সঙ্গে কথা বলার জন্য তোমাকে তুর পাহাড়ে নিয়ে এসেছি। মুসা বললেন, আল্লাহ তাআলা তোমাকে কি একটা কথা বলতে পারি? আল্লাহ বললেন, মুসা কি বলতে চাও বলো। আল্লাহর কাছে মুসা বললেন, আল্লাহ তাআলা তুমি বলো তো আমি কোথায় আর তুমি কোথায়? আল্লাহ বললেন, মুসা তুমি বলো তুমি কোথায় আর আমি কোথায়? মুসা বললেন, আল্লাহ তাআলা আমি তুর পাহাড়ের নিচে, তুমি মনে হয় তুর পাহাড়ের উপরে। আল্লাহ বললেন, মুসা না না, তোমার আর আমার মধ্যে ওখানে রয়েছে 70,000 নূরের পর্দা। কোন সুবহানাল্লাহ। কিন্তু মুসা জানো না, কিয়ামতের আগে আমি আল্লাহ এমন একদল জাতি আর আমার গোলাম বিশ্ব নবীর উম্মতকে পৃথিবীতে দিচ্ছি, ওদের সঙ্গে যখন আমি কথা বলবো, দেখা করব আমি আল্লাহ, তখন আর কোনো পর্দা থাকবে না, পর্দা থাকবে না। ওরা যখন সেজদায় গিয়ে আমি আল্লাহকে ডাক দিবে, ডাক দিতে দেরি হবে, সেজদা দিবে যেখানে, আমি আল্লাহ ওখানে হাজির হয়ে যেতে 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এই চেয়ারে বসেছিলেন আমার রাসূল, সত্য কথা বলতে দমদান শহীদ করেছেন, মাথায় লোহার কড়া ঢুকিয়েছেন। সত্য কথা বলতে হযরতে আবু বকরকে পিটাইয়া মক্কায় অজ্ঞান করে ফেলে দেওয়া হয়েছে। সত্য কথা বলবার অপরাধে হযরতে ওমরকে ফজরের নামাজে খঞ্জর দিয়ে শহীদ করা হয়েছে। সত্য কথা বলবার অপরাধে
হযরত উসমানকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ করা হয়েছে। সত্য বলবার অপরাধে হযরত আলীকে কুফার রাস্তায় পিটাইয়া শহীদ করা হয়েছে। সত্য বলবার অপরাধে কারবালার প্রান্তরে হযরত হুসাইনের শরীর থেকে মাথাকে আলাদা করা হয়েছে। সত্য বলার অপরাধে হযরতে হামজার কলিজা বের করে চাবাইয়া খাওয়া হয়েছে। সত্য বলার অপরাধে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করা হয়েছে। আমরাও সত্য বলে যাব। প্রয়োজনে 1 কোটি গুলির সামনে দাঁড়িয়ে কারা কারা রাসূলের জন্য জীবন দিতে পারবেন হাত উঠায় দেখায় দেন। আমার বন্ধুগণ, সুতরাং সত্য বলা লাগবে। আজকালকের ম্যাক্সিমাম ইমাম খতিব আল্লাহকে ওয়াস্তে চাকরি থাকার যাক, এই মিম্বর এখান থেকে দাঁড়িয়ে রাসূল পাক কথা বলে গোটা দুনিয়ার চেঞ্জ করেছেন। আপনাকে আমাকে করা লাগবে। কথা বলেন না কেন? মনে রাখবেন, আজকে কোরআন শরীফ, আমার কথা বলছি রাগ করবেন না, কোরআন শরীফকে বানাইছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই। কোরআন শরীফকে বানাইছেন জানাজার জিয়ারত করার বই। কোরআনকে বানিয়েছেন শবে বরাতের শবে কদরে খতম পড়ে 200 টাকা করে পাওয়ার বই। কোরআনকে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই। কোরআনকে বানিয়েছেন তাবিজার কবজ দেওয়ার বই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই কাজগুলোই তো চলতেছে না আর কিছু? কোরআন দিয়ে সংসদ চলে? কথা বলেন না। গণভবন চলে, বঙ্গভবন চলে, সচিবালয় চলে, মন্ত্রণালয় চলে, ডিসি অফিস চলে, টিওন অফিস চলে, ইউএন অফিস চলে, ইউনিয়ন অফিস চলে। তা কোথাও তো কোরআন নাই। আছে কই? মসজিদে। কোরআন কই আছে? এই জন্য আল্লাহ কোরআন দিছেন না। আল্লাহ কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, কোরআন একটা বাস্তবিক লাইট। তোমরা সিস্টেম এই চুম্বকটাকে অন্ধকারে লাগাইয়া দেও, অন্ধকার থাকবে না, গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন দিয়েছি পাবলিকের হিদায়াতের জন্য, কোরআন দিয়েছি সকল মানুষের হিদায়াতের জন্য। কোরআনকে বানাইছেন মক্তবের বই। কথা বলেন না কেন? আজকে ইমাম সাহেব যেমন মসজিদের মিম্বর থেকে সত্য কথা বলতে পারেন না, সমাজ নষ্ট হওয়ার একটা বড় কারণ হচ্ছে, ডোন্ট মাইন্ড, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ। মিথ্যা বলছি? একজন দাঁড়াইয়া বলেন মিথ্যা কথা। হ্যাঁ, সব না ভালো মানুষ আছে, ভালো মানুষ না থাকলে চলে না। কথা বলেন না কেন? আর আমি যাকে নেতা মানি, শুরুতেই বলছিলাম আমার নেতার সার্টিফিকেট দিয়েছেন আরশে আজিমের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। বন্ধু, তুমি সুদের বিরুদ্ধে কথা বলো, ঘুষের বিরুদ্ধে কথা বলো, মানুষ তোমাকে পাগল বলে, তুমি পাগল না, তুমি তোমার রবের দয়ায় পাগল না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে উত্তম চরিত্র একমাত্র তোমার। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ বলছেন জান্নাতে যাইতে চাও, অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, গীতা, বেদ, ত্রিপিটক, সেকুলারিজম, কমিউনিজম, মার্ক্সবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, পীরের দরবার, কোন জায়গায় গিয়ে কারো চরিত্র নিয়ে জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যদি যেতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার মহানবীর মধ্যে উত্তম চরিত্র রেখে দিয়েছি, তাকে যদি ফলো করো দুনিয়ায় শান্তি,
মরে গেলে জান্নাত। আল্লাহু আকবার। সন্দেহ আছে না? ভুল আছে? আপনারা তো অনেকে পীরের মুরিদ থাকতে পারেন, থাকেন বাবা, যা মন চায় করে। ঢুল বাজাইয়াও জান্নাতে যাইতে চায়। কো দরবারি বাবা ঢুল বাজাইয়া মরে, মানে তার কলিমা কালামের দরকার নাই, ঢুল বাজাইলে নাকি হয় শয়তানে। কো আল্লাহ, এই কাজ তো আমিও করি নাই। কথা বলে ঠিকই না? শয়তান কয় আমি তো এই কাজ করলাম না, আমারও শয়তান বানাইছো কেন? চিন্তা করেন ভাই, কষ্ট পাচ্ছেন বাবা আমার কথা? কেউ আপনাদের সাথে আমার লেনদেন আছে, জায়গা জমি নিয়ে বেজাল আছে। কথাগুলা দিল থেকে বলতেছি, রাসূলের থেকে পাওয়া কথা, সঠিক পথে আপনাদেরকে নিয়ে আসতে চাই। এগুলো হচ্ছে সমাজের সমস্যা। নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবেন না, পারবেন না। আসুন আমরা জান্নাতের পথে যাই ইনশাল্লাহ। বলেন আল্লাহকে চিনেন? আল্লাহর চাইতে ভালোবাসা পৃথিবীতে কেউ ভাসে না। আল্লাহর মতো দয়ালু কেউ নয়। চক্ষু বন্ধ করে দেখেন, আল্লাহর চাইতে ভালো আর কেউ নাই। যুবক যারা আছো এখানে, যুবক শোনো, যুবকেরা প্রেম করে আজকালকে, প্রেম, ঠিক না? এটা কই ঠিক? এটা তো নিয়ত ভালো না দেখতেছি। প্রেম করে, শোনো কি বলতে চাই ভাই, তুমি ভুল জায়গায় প্রেম করেছো, তোমার প্রেমিকাকে তুমি চিনো নাই। যুবক তাহলে শোনো, ভুল জায়গায় প্রেম করেছো, তোমার বন্ধুটা ভুল জায়গায়। বন্ধুর পরিচয় তো বিপদে। কোন সময় বন্ধুর পরিচয়? কখন? বিপদে না? বিপদে পড়লেই তো বন্ধুকে চেনা যায়। তাহলে শোনেন যুবক, তুমি ভুল জায়গায় প্রেম করেছো। যুবকেরা প্রেম করে, প্রেম করার পরে যার সাথে প্রেম করে তার সাথে নিভৃতে, অন্ধকারে, একাকিত্বে কথা বলতে চায়, ঠিক না? এজন্য কলেজের গাছের কর্নারে, ঢাকা হলে টিএসসি চত্বরে, চারুকলা ইনস্টিটিউটে, রমনা বটমূলে, আর আপনাদের এলাকায় পার্ক আছে নি? যাওয়ার সুযোগ নেই। বন জঙ্গল তো আছে, বাসজার আছে নি? তাও নাই। বাচ্চা গেছেন আপনার মনে হয়? না না, খালের কিনারে। তাইলে শোনেন যুবক, তুমি যার সাথে প্রেম করেছ তার সাথে কথা না বললে নাকি তোমার ভাল লাগে না? হ্যাঁ, সারা রাত্র তুমি টেলিফোনে কথা বলো, রাত্র শেষ কথা শেষ হয় না, মোবাইলের চার্জ শেষ তোমার কথা শেষ হয় না। ও যুবক, তুমি ভুল জায়গায় প্রেম করেছ। তোমার যেই প্রেমিকা, তার চামড়া অনেক ডিজাইন করা, অনেক স্টাইলিস্ট, অনেক বিউটিফুল, তার গলার ভয়েস এক্সট্রা অর্ডিনারি করা, ভয়েসটা অনেক সুন্দর মধুর, তুমি পাগল হয়ে গেছো। ও যুবক, ভুল জায়গায় প্রেম করেছো। এই মেয়েটা যদি আজকে মইরা যায়, 72 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা। কথা বলেন? আমি আমার বোনদেরকে বলছি, একটা স্মার্ট যুবক দেখেই প্রেম করে ফেলেছ, টাকা আছে যুবক দেখে প্রেম করে ফেলেছ। আরে বোন, কালকে যদি যুবকটা মইরা যায়, 32 ঘন্টার ভিতরে তার নাক থেকে বের হবে পোকা, কান থেকে বের হবে পোকা, চোখ থেকে বের হবে পোকা, যেই কবরে রাখা হবে শিয়াল আর কুকুর টাইনা টাইনা চামড়াগুলো খাবে। কথা বলেন না কেন? বন্ধু, যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বন্ধ করেছো, যৌবন নষ্ট করেছো, বাবার টাকা নষ্ট করেছো, ঘুম থেকে ওইটা ওই মেয়ে যদি তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আর একটা ছেলেকে পায়, দুপুরের আগেই তোমাকে অল আউট। কথা বলেন না কেন? ধোঁকা, ধোঁকা। শোনো যুবক, বন্ধুর পরিচয় বিপদে, বিপদে পড়লে বন্ধুকে চিনা যায়। আমি আজকে বললাম তুমি মইরা যাও, কবরে গিয়া বিপদে পড়ে যাও। তুমি যদি কবরের বিপদে পড়ে যাও, কসম আল্লাহ পাকের জাতের, কবরে তোমার মাকে পাবা না, কবরে তোমার বাবাকে পাবা না, কবরে তোমার ভাইকে পাবা না, কবরে তোমার স্ত্রী সন্তানকে পাবা না, কবরে তোমার বন্ধু বান্ধবকে পাবা না,
কবরে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাউকে পাবা না। তুমি কবরের নিচে ফেরেশতারা তোমাকে পিটাবে, তুমি চিৎকার করবে, তোমার কথা কেউ শুনবে না। কিন্তু 3.5 হাত মাটির উপরে ঠিকই তোমার সম্পত্তি নিয়ে তোমার ছেলেরা মেয়েরা মারামারি করতেই আছে। তারা কে কোন বাড়ি দখল করবে তা নিয়ে কোর্টে যাবে, কিন্তু তুমি বাবার খবর নিবে না। ঠিক কিনা বলেন? বন্ধুর পরিচয় তো বিপদে, কই কেউ তো চিনে না। কিন্তু আল্লাহ বলেছেন, গোলাম তুই আমার সাথে বন্ধুত্ব কর। গোলাম জানিস এই জমিনটা আমি আল্লাহ বানাইছি, হাত দিয়ে বানাই নাই। কোন বলে বানাইছি? আসমানকে বলছি আসমান হয়ে যা, হয়ে গেছে। জমিনকে বলছি হয়ে যা, হয়ে গেছে। ফেরেশতাকে বলছি হয়ে যা, হয়ে গেছে। গোলাম তোকে এভাবে বানাই নাই, তোকে বানাইছি আমি আল্লাহর কুদরতের হাত দিয়া। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি শুধু পয়গম্বর ছিলেন না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে নবুয়ত দেওয়ার পাশাপাশি গোটা দুনিয়া রাজত্বর ক্ষমতা দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়ার বাদশা, যার কথা মানুষ শুনে, যার কথা জিন্নাতেরা শুনে, যিনি পশু পাখির ভাষা বুঝেন। দুনিয়ার জমিনে একজন পয়গম্বরে যিনি সবার ভাষা বুঝেন। সুলাইমান আলাইহিস সালাম এখন রাষ্ট্রপ্রধান, গোটা দুনিয়ার প্রেসিডেন্ট, গোটা দুনিয়ার বাদশা। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে সুলাইমান আলাইহিস সালাম তখন পর্যন্ত বিয়ে করেন নাই। এক রাওয়ায়াতে আছে তখন পর্যন্ত বিয়ে করলেন না। হঠাৎ করে একদিন এমপি মন্ত্রী সকলেই বসা, সবার সামনে তিনি বললেন, শোনো, দীর্ঘদিন হয়ে গেছে, বয়স তো কম হয় নাই, বিয়ে শাদী করি নাই। বিয়ে তো দুনিয়ার জমিনে একটা করা লাগবে। তোমরা আমার জন্য মেয়ে দেখো, আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই। সবাইকে সবাই ডাক দিয়ে বলছে, পয়গম্বর সুলাইমান, একদিকে আপনি পয়গম্বরের ঘরের পয়গম্বর, অপরদিকে বাদশার ঘরের বাদশাহ। আপনি বলেন তো কেমন মেয়েকে বিয়ে করতে চান? মেয়ের গুণ কি, মেয়ের কোয়ালিটি কি, মেয়ের কন্ডিশন কি বলেন। আমরা হইলে কি বলতাম? বলে, হুজুর এমন একটা মেয়ে দেখবেন যেই মেয়েটা রাত্র 12টার পরে ফেসবুক চালাইতে পারে, টুইটার ইনস্টাগ্রামে চ্যাট করতে পারে। ঠিক না? এটাও কই ঠিক? মানে এটাও ঠিক হইল? মানে যা কই সব ঠিক। আমি যদি কই গাঞ্জা খাওয়া, কই ঠিক? কেমনে ঠিক হইল সব? বুঝে শুনে তো কইবেন। আমার বন্ধুগণ, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, যেই মেয়েকে বিয়ে করবে, 1 নাম্বার মেয়েটা আল্লাহ ওয়ালা হওয়া লাগবে, মেয়েটা আমানতদার হওয়া লাগবে। 3 নম্বরে বললেন মেয়েটা সচ্চরিত্রবান হওয়া লাগবে। 4 নম্বরে মেয়েটা শিক্ষিতা হওয়া লাগবে। 5 নম্বরে মেয়েটার বংশ ভালো হওয়া লাগবে। 6 নম্বরে মেয়েটা সুন্দরী হওয়া লাগবে। এতগুলা গুণ যেই মেয়ের মধ্যে পাওয়া যাবে, এমন একটা মেয়েকে আমি বিয়ে করতে চাই। আমার বন্ধুগণ, সুলাইমান তো বাদশা, সুলাইমান পয়গম্বর, অবশ্যই তিনি যে কোনো মেয়েকে বিয়ে করবেন না। পয়গম্বর সুলাইমান বিয়ে করবেন এই খবর শহর থেকে বন্দর হয়ে গ্রামগঞ্জে খবর পৌঁছে গেল। এমন গ্রামে খবর পৌঁছে গেল যেই গ্রামের মানুষ মাছ ধরে বিক্রি করে, অর্থাৎ জেলে। যেই গ্রামের মানুষ সাপ নিয়ে খেলা করে, অর্থাৎ বেদে। জেলে পল্লীতে খবর পৌঁছে গেল, বেদে পল্লীতে খবর পৌঁছে গেল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায়। আমার বন্ধুগণ, একজন পয়গম্বর, একজন বাদশা, একজন টাকাওয়ালা,
বংশওয়ালা শিক্ষিত যুবক কে চায় না তার মেয়েকে বিয়ে দিতে, আর কোন মেয়ে চাইবে না তার কাছে বিয়ে বসতে। গোটা দেশে খবর ছড়িয়ে পড়ল, প্রতিদিন হাজার হাজার মেয়ের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে। মেয়েরা প্রস্তাব পাঠায়, অভিভাবক প্রস্তাব নিয়ে আসেন। সুলাইমান আলাইহিস সালাম কিছু বলেন না। এই খবর আস্তে আস্তে এমন গ্রামে পৌঁছে যাওয়ার পরে, কষ্ট হচ্ছে আপনাদের, একজন জেলে সারাদিন মাছ ধরে বিকেল বেলা বাজারে যায়, মাছ বিক্রি করবার জন্য যায়। রাস্তায় যাওয়ার পরে শুনে কে যেন বলতেছে, আমাদের দেশের বাদশা, আমাদের দেশের পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে, এই 6টা গুণের অধিকারী হলে তিনি বিয়ে করবেন। জেলে এই কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেল। জেলে চিন্তা করে, আমার ঘরে আমার একটা মেয়ে আছে, মেয়েটা জন্মের পরে কোনো পুরুষ মানুষ দেখে নাই, মেয়েটা আমানতদার, মেয়েটা আল্লাহওয়ালা, মেয়েটা সচ্চরিত্রবান, মেয়েটার মতো ভদ্র মানুষ আর নাই, মেয়েটা বিশ্ব সুন্দরী। কিন্তু জেলে চিন্তা করে সবগুলা ঠিক আছে, কিন্তু আমি তো জেলে, আমার বংশ তো জেলের বংশ, সুলাইমান তো বাদশাহ, তিনি কি আমার মেয়েকে বিয়ে করবেন? জেলের মনে বড় আশা, আমি যদি আমার এই বিশ্ব সুন্দরী আলেমা পরহেজগার ভদ্র মহিলা আমানতদার মেয়েকে সুলাইমানের কাছে বিয়ে দিতে পারি, সুলাইমান আমার মেয়ের জামাই হয়ে যাবে, আমি তার শ্বশুর হয়ে যাব। কিয়ামতের দিন আমার গোটা পরিবার তার হাত ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কি আওয়াজ কমে কে ভাই? আমার মুসলমান ভাইরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা প্রচার হয়ে যাওয়ার পরে জেলে মাছ বিক্রি করে বাড়িতে গিয়েছে। স্ত্রীকে ডাক দিয়া বলছে, স্ত্রী রে, কোনো খবর শুনেছ কি? স্ত্রী বলেছে, কিসের খবর আপনি আমাকে বলেন। স্বামী বলছেন, স্ত্রী রে, আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে, যতগুলা গুণের কথা বলেছে সবগুলা গুণ কিন্তু আমার মেয়ের মধ্যে আছে। আমি যদি আমার মেয়েকে সুলাইমানের কাছে বিয়ে দিতে পারতাম, আমার জিন্দেগি কামিয়াব হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। জেলের স্ত্রী ডাক দিয়ে বলতে, স্বামীর খবরদার, যে কথা জবানে একবার উচ্চারণ করেছেন আর করবেন না। সুলাইমান যদি শুনতে পারেন আপনাকে আস্ত রাখবে না। আপনার ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই। সুলাইমান পয়গম্বরের ঘরের পয়গম্বর, বাদশার ঘরের বাদশাহ। আর আপনার মেয়েকে কেমনে বিয়ে করবে? আপনি জেলে, আর সুলাইমানের বিশাল বিশাল রাজপ্রাসাদ আছে, কেমনে আপনাকে সুলাইমান আপনার মেয়েকে বিয়ে করবে? যেই কথা জবানে বলেছেন আর বলবেন না। জেলে মনের ব্যথা মনে নিয়ে চলে গেল বের হয়া। আমার বন্ধুগণ, আশরাফ আলী থানভী লিখেন, আসর আর মাগরিবের মধ্যখান সময় ওই জেলের স্ত্রী তার সুন্দরী যুবতী ষোড়শী মেয়েটার মাথায় তৈল দিয়া, চিরনি দিয়া আছড়াইয়া আছড়াইয়া চুল গোলাকে বেনি করে দিচ্ছে। এমন সময় মা তার মেয়েকে বলতেছে, আম্মা জান, তুমি কি কোনো খবর পেয়েছো কি মা? মেয়ে ডাক দিয়া বলছে, মা আপনি কি বলেন, কিসের খবর? জেলের স্ত্রী ডাক দিয়া বলছে, মেয়ে, আমরা শুনেছি তোমার বাবার মুখে আমাদের দেশের বাদশা, আমাদের দেশের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে রে মা।
যতগুলা গুণের কথা তিনি বলেছেন, যত শর্তের কথা বলেছেন, সবগুলা তোমার মধ্যে আছে। কিন্তু মারে গরিব হওয়ার কারণে, জেলের মেয়ে হওয়ার কারণে, ঘর না থাকবার কারণে, বাড়ি না থাকবার কারণে মনের ব্যথা মনেই থেকে গেল, মনের স্বপ্ন মনেই থেকে গেল, জীবনে পূরণ হবে না। মেরে জবান দিয়ে বলতে পারি না, কিন্তু তোমাকে তো সুন্দর করে সাজালাম, বড় করলাম, মনের মতো তোমাকে সুলাইমানের কাছে উঠাইয়া দিতে পারলাম না। মারে গরিব হওয়ার কারণে সুলাইমান তোমাকে বিয়ে করবে না। মেয়েটা মায়ের দিকে ঘুরে মাকে জড়াইয়া মুস্কি আসে, ডাক দিয়ে বলছে, আম্মা জান, ও মা, আমার বয়স তো কম হয় নাই মা, আজ হোক কাল আপনারা আমাকে বিয়ে দিবে। আমার জীবনে সুলাইমানের মতো যুবককে যদি স্বামী হিসাবে পেয়ে যাই মা, আমার নারী জিন্দেগি সার্থক হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই কথা শুনে মা হাত করে দিছে এক থাপ্পড়। কেমনে এই কথা মুখ দিয়া বললি? সুলাইমান যদি শুনতে পারে আস্ত রাখবে না, জবাই করে ফেলবে। গরিবের মেয়ে হয়া, বামন হয়া চাঁদে হাত দিতে চাও? গরিবের মেয়ে তুমি কেমনে এত বড় আশা করতে পারো? মেয়েটা চুকের পানি ছেড়ে কান্না করে বলছে, আম্মা জান, যে আল্লাহ আমাকে গরিব বানিয়েছে, ওই আল্লাহ সুলাইমানকে ধনী বানিয়েছে। যে আল্লাহ সুলাইমানকে বাদশা বানিয়েছে, ওই আল্লাহ আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছে। যে আল্লাহ সুলাইমানকে বিল্ডিং বালাখানায় রাখে, ওই আল্লাহ আমাকে ভাঙ্গা ঘরে রাখে। যে আল্লাহ সুলাইমানকে বড় বংশে পয়গম্বরের ঘরে জন্ম দিয়েছে মা, ওই আল্লাহ আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছে। আমার আল্লাহ চাইলে তো এই সুলাইমানকে গরিব বানায়া আমাকে ধনী বানায়া সুলাইমানকে আমার স্বামী বানায়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? পারবে আল্লাহ? কথা বলেন, পারবে? আপনার আওয়াজ কম দিলেই রেখে দিব, দেখবেন। মেয়েটা বলতেছে, আম্মা জান, আপনি আমাকে মারলেন, আল্লাহ তো সব পারে। আল্লাহ কাউকে উল্টা পাল্টা করে থাপ্পড় দিয়া 10 তলার থেকে গাছতলায় নামায় দিতে পারে। কথা বলেন। আর কাউকে কান দইরা গাছতলার থেকে 10 তলায় উঠায় দিতে পারে। ঠিক কিনা বলেন? মা, তুমি আমাকে মারলা, হ্যাঁ, আমি তো আশা করতেই পারি, আমার স্বাধীনতা আছে। এই কথা বলে মেয়েটা উপর দিকে 2টা হাত উঠে বলছে, আল্লাহ তাআলা আমার এই নারী জিন্দেগিতে কোনদিন কোন পরপুরুষ আমাকে দেখে নাই, আমানতের খেয়ানত করি নাই, সতীত্ব নষ্ট করি নাই। আল্লাহ, গোটা জিন্দেগি যত বয়স হয়েছে তোমার কুদরতের পায়ে সাজদায় পড়ে পড়ে দিন কাটায়া দেই। দিনের বেলা রোজা রাখি, রাত্রবেলা তোমার ইবাদত করি। আল্লাহ, আমি জেলের মেয়ে হতে পারি, তোমার কাছে জিন্দেগিতে আমি কিছু চাই নাই। আল্লাহ, আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইলাম, সুলাইমানকে আমার স্বামী না বানায়া তুমি আমাকে কবরে দিও না। কোন সুবহানাল্লাহ। জেলের মেয়ে দোয়া করতেছে, গরিবের মেয়ে দোয়া করে কাগজ হাতে নিয়ে। ওই সময় যা লেখার জিনিস ছিল, সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাব মেয়ে নিজেই পাঠাইয়া দিয়েছে। লিখে দিয়েছে, সুলাইমান তোমার টাকা পয়সা দেখে নয়, তোমার গাড়ি বাড়ি দেখে নয়, তোমার সম্মান আর বংশ দেখে নয়, তুমি পয়গম্বর বাদশা মনে করে তোমাকে বিয়ের প্রস্তাব দেই নাই। তুমি যতগুলা গুণের কথা বলেছ সবগুলা গুণ আমার আছে। আমি জেলের মেয়ে, তোমাকে অনেক মেয়ে পছন্দ করতে পারে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি গরিব বলে আমার প্রস্তাবকে ফিরাইয়া দিয়েন না। গরিব হতে পারি, আপনাকে কোনোদিন কষ্ট দিব না,
জিন্দেগিতে আপনার হাতে আপনাকে খেতে দিব না, যতদিন বেঁচে থাকবেন আমার হাত দিয়ে আপনাকে খাইয়ে দিব, গোসল করাইয়া দিব। একটাই উদ্দেশ্য, কিয়ামতের দিনে আমি যেন আমার স্বামী পয়গম্বর সুলাইমানের হাত ধরে উঠতে পারি। কোন সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর সুলাইমান তার ক্লাস অনুযায়ী এই কথা বলতে পারেন, বলতে। কিন্তু আল্লাহ বলছেন, পয়গম্বর তোমাকে টাকা দিছি, পয়গম্বর বানাইছি, বাদশা বানাইছি আমি। পয়গম্বর সুলভ কথা হয় নাই, আমার পছন্দ হলো না, কিন্তু আমি দেখব তুমি অহংকার করছো কি না। এখন আমি পরীক্ষা করব, কারণ এই কথা মেয়েটাকে ছোট মনে করেছো, নিজেকে বড় মনে করেছো। আমি এখন পরীক্ষা করব। পরীক্ষা করবেন কে? তে তো বিপদ আছে না নাই? আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। মানে সংক্ষেপ করে করে বলতেছি, কারণ 11:15 ভাই, কতক্ষণ কম কাকে বলেন? 12টা তার একটা কেন কোন ফজরের আজান পর্যন্ত শুনেন, তাও আরো ঠান্ডা হয়ে যাবে পরে। রং চা দিতে, রং চা বসেন। হ্যাঁ, সংক্ষেপ করে করে বলে দিন। পুরা তাফসির কই শুনেন, এরা খুব সালাক দেখতেছি। শুনেন, পরীক্ষা করবেন কে? এজন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো, আমার গোলাম যারা দুনিয়ার জমিনে হবে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কে বলছেন? সবাই বলেন আল্লাহ। এখন পরীক্ষা কার উপরে চলতেছে? সুলাইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সকল নবীদেরকে আল্লাহ এক একটা মুআজিজা দিয়েছেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন, হাতের মধ্যে লোহা নিয়ে। লোহা যদি মুষ্টিবদ্ধ করে, লোহা গলে মোমের মতো মাটিতে পড়ে যায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন, হাতের লাঠি। লাঠি হাতে নিলে লাঠি হয়ে যায়, মাটিতে ফেলে দিলে সাপ হয়ে যায়। ডান হাত বগলে ঢুকাইয়া যদি বের করে, ডান হাত সাদা হয়ে 10 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন, 1000 বছরের পুরাতন কবরের সামনে দাঁড়িয়ে কুম বিসমিল্লাহ বলতে দেরি হয়, 1000 বছরের মৃত মানুষ দাঁড়াইয়া সালাম দিতে দেরি হয় না। কোন সুবহানাল্লাহ। সকল নবীদেরকে আমার আল্লাহ এক একটা 2টা মুআজিজা দিয়েছে, কিন্তু আমার আল্লাহকে, আমার বিশ্ব নবীকে আমার আল্লাহ 1-2টা মুআজিজা দেন নাই। আমার নবীকে আমার আল্লাহ মুআজিজা দিয়েছেন কম পক্ষে 12,500। আল্লাহু আকবার। আমার নবীর মুআজিজা হলো, তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যান, দীর্ঘদিন পর্যন্ত রাস্তায় মেশকে আম্বরের গ্রাম থেকে যায়। আঙ্গুল দিয়া চন্দ্রের দিকে যদি ইশারা করে, জবান না নাড়ায়, আঙ্গুল ইশারা করতে দেরি হয়, আসমানের চন্দ্র 2 টুকরা হয়, 2 পাহাড়ে চলে যেতে 1 মিনিটও দেরি হয় না। আমার নবীকে আমার আল্লাহ এমন মুআজিজা দিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। অনেক মুআজিজা। আমার বন্ধুগণ, এইভাবে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা মুআজিজা দিলেন।
সুলাইমানের মুজিজা হলো সুলাইমানের হাতের আংটি। আল্লাহ দিয়ে বললেন পয়গম্বর সুলাইমান, এই আংটি যতক্ষণ পর্যন্ত তোমার হাতে থাকবে গোটা সৃষ্টি তোমার কথা শুনবে, জিন্নাত তোমার কথা শুনবে, পশু পাখি তোমার কথা শুনবে, সবাই তোমার কথা শুনতে বাধ্য, পৃথিবীর কেউ অবাধ্য হবে না। কিন্তু সুলাইমান সাবধান করে দিলাম, এটা এত জরুরি জিনিস, অত দামি জিনিস, এই আংটি নিয়ে কোনোদিন ওয়াশরুমে যাওয়া যাবে না। কোথায় যাওয়া যাবে না? বাথরুমে যাওয়া যাবে না। অজু ইস্তেঞ্জার জন্য আংটি নিয়ে যাওয়া যাবে, এটা মুজিজা। আর যদি যেতেই হয় হাতের আংটি খুলে রেখে যাইবা, অজু ইস্তেঞ্জা করে পবিত্র হয়ে এসে আংটি পরবা, কারণ এটা হচ্ছে মুজিজা। এটা কি মুজিজা? সুলাইমান আলাইহিস সালাম এভাবেই চালাতে লাগলেন। লম্বা কথা, আল্লাহর পরীক্ষা মুত্তাসিল হয়ে গেল সুলাইমানের উপরে। একদিন সুলাইমান আলাইহিস সালাম ওযু ইস্তেঞ্জার জন্য বাথরুমে যাবেন। ওনার একজন বিশ্বস্ত দেহরক্ষী ছিল, তে মানুষ ছিল না, ছিল জিন্নাত। মানুষের মধ্য থেকে ছিল না, জিন্নাত। কুবরা বর্ডার গার্ড, সিআইডি, ডিআইবি, এনএসআইডি, জিএফআই সবাইকে বলে দেওয়া হয়েছে 144 রেড অ্যালার্ট। আমাদের দেশের ভিতরে নকল সুলাইমান ঢুকে গেছে, যেখানে পাইবা ওখানে সাইজ করবা। কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওয়াশরুম থেকে বের হয়ে কর্মচারীর কাছে গিয়ে বললেন, কর্মচারী আর আমার আংটিটা দে। কয় আপনি কে? সুলাইমান কা আমারে চিনিস না? আমি তো সুলাইমান, আমি দেশের বাদশা। বাথরুমে যাওয়ার সময় তোর কাছে আংটি দিয়ে গেলাম। বুঝছি, তাহলে আপনি 2 নম্বর। বাদশা কইছি একটা 2 নম্বর বেরিয়েছি, তাহলে আপনি 2 নম্বর। কয় 2 নম্বর 1 নম্বর কি? কয় সামনে যান, সামনে গেলে বুঝতে পারবেন। আসল সুলাইমান যখন হাইটা হাইটা যাচ্ছে, নকল সুলাইমান কই? বলে না কেন? যখন দেখছে আসল সুলাইমান আসতেছে, নকলটা কই যে আসতেছে? নকল সুলাইমান, এরা ধরো। সবাই মিলে সুলাইমানটা ধরছে, ধরে আচ্ছা মতো মায়ের। আসতেছেন না? পরীক্ষা কার? মায়ের। আল্লাহ কয় দেখো, মায়ের দিতে 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 সুলাইমান আলাইহিস সালাম মরে গেছেন মনে করে, রক্তাক্ত করে এরা নদীর পাড়ে ফেলে দিয়ে চলে গেছে। নকল সুলাইমান কয় খুব শান্তি পাইলাম, এখন দেশটা একা একা চালাইতে পারবো। সুলাইমান শেষ। বাঁচাইতে পারেন কে? কে পারেন? আল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। সুলাইমান এখন নদীর পাড়ে রক্ত ঝরতেছে। সন্ধ্যার সময় একজন জেলে সারাদিন মাছ ধরে বিকেল বেলা বাজারে মাছ বিক্রি করার জন্য যায়। নদীর পাড়ে গিয়ে দেখে সুন্দর চেহারা, যার চেহারা থেকে নূর চমকায়। আরে পয়গম্বর আবার বাদশার চেহারাটা কেমন চিন্তা করেন, যেন তার চেহারা থেকে চন্দ্র সূর্যের আলো বের হয়। এমন একটা ছেলে কি কে বা কারা মেরে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে। জেলের মনে বড় দরদ লাগলো, আরে কারাই ছেলেটাকে মারলো। সে নিজের কাপড় গামছা যাই ছিল তা খুলে নদী থেকে পানি এনে আল্লাহর পয়গম্বরের গোটা বডিটা মুছে দিয়া মাথার মধ্যে যখন পানি দিতে লাগলো, কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বরের জ্ঞান ফিরে গেল। সুবহানাল্লাহ। জ্ঞান ফেরার পরে জেলে জিজ্ঞাসা করে, বাবা তোমার বাড়ি কই, নাম কি, কার ছেলে, এত সুন্দর সুন্দর ছেলে কে মারলো? সুলাইমান চিন্তা করেন, এখন যদি বলি আমার নাম সুলাইমান, আমার আব্বার নাম দাউদ, তাইলে জেলেও মারবো। কথা কন না? ও সুলাইমান তুমি বাদশা দেশ চালায়, তুমি নদীর পারে কি করো? তো মায়ের দিবে না? আচ্ছা এখানে যদি কোনো মহিলা ইসা কয় আমারে চিনেন, বলে আপনি কে? কয় আমি প্রধানমন্ত্রী। আচ্ছা কি যাইতে পারবো এদিকে হেঁটে? না মায়ের শুরু? মায়। যে
জেলে যদি চিন্তা করে, যদি আমার সুলাইমান চিন্তা করেন, যদি আমি বলি সুলাইমান, তাহলে মায়ের এখনো খাওয়া লাগবে, আর না বলি এটা হবে মিথ্যা। কিন্তু পয়গম্বর তো মিথ্যা বলতে পারেন? কথা বলেন না কেন? পারেন। তিনি হিকমত করলেন, তিনি বলেন, বাবা আমার মাথায় খুব আঘাত প্রাপ্ত হয়েছে, সব কথা বলতে পারতেছি না, জানি না, না বলতে পারতেছি না, মনে মনে কয় সব জানি, বলতে পারতেছি না, যদি আবার মাইর খাই। ঠিক বললাম না? জেলে বলতেছে, বাবা যাও দেশে। সুলাইমান চিন্তা করলেন, এখন যদি বাড়িতে যাই মায়ের তো আবার শুরু হইব। তিনি বলেন, বাবা আমি অসুস্থ মুসাফির, আপনি আপনার বাড়িতে আমাকে নিয়ে যান, 2-3 দিন সুস্থ হয়ে গেলে আমার বাড়িতে চলে যাব। ছিলেন কি? কথা কয় না কেন? ছিলেন কি? এখন কই? এখন কই? নদীর পারে। কে করছেন? কেন? এজন্য বেশি বেশি করে অহংকার করবেন তো না? কয় খুব বুঝে। আমি চাই আমি যে কথাগুলো বলি আমি যেন বুঝাইয়া বলতে পারি, যেন আপনারা বুঝেন আমার কথাগুলা, যে আমি কি বুঝাতে চাচ্ছি। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। পয়গম্বর সুলাইমান চলে গেলেন জেলের ঘরে। যেইবার যেই সময় আল্লাহর পয়গম্বর বাড়িতে ঢুকে গেলেন, ঢুকতে দেরি হয়েছে। জেলের জালে, জেলের ঘরে আল্লাহ বরকত দিতে 1 মিনিটও দেরি করে নাই। আল্লাহু আকবার। পরের দিন জেলে নদীতে মাছ ধরতে গেল, তার জালে ডাবল মাছ ধরা পড়ে যায়। জেলে চিন্তা করে, ব্যাপারটা কি রে, এখন দেখি আমার ঘরে বেশি বেশি মাছ ধরা পড়ে, ব্যাপারটা কি? 3 দিন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সুস্থ হয়ে গেলেন। বাড়িতে চলে যাবেন, কই যাবেন নিজে চিন্তা করেন, যাব কই? এবার জেলে সামনে দাঁড়িয়ে বলে, বাবা 3 দিন হয়ে গিয়েছে, তুমি সুস্থ হয়ে গিয়েছ, বাড়িতে চলে যাইবা আমি জানি, কিন্তু বাবা কয়েকদিন থেকে আমার জালে ডাবল মাছ ধরা পড়ে যায়, আমার একজন কর্মচারীর দরকার, কামলা মানুষের দরকার। তুমি যদি আমার ঘরে কর্মচারী হয়ে যাও, তোমাকে ভালো বেতন দেব, তোমাকে প্রত্যেক মাসে 200 দিরহাম দিব। তুমি আমার ঘরে যদি কর্মচারী হয়ে যাও, আমার জালে তো ডাবল বেশি মাছ ধরা পড়ে, কর্মচারী লাগবে। আল্লাহর পয়গম্বর চুকের পানে ছেড়ে দিলেন, আর আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ তাআলা ছিলাম বাদশাহ, আজকে পাবলিক দিয়া পিঠা খাওয়াইয়া জেলের ঘরে আইনা তুমি কর্মচারী বানাইয়া দিতেছ। আল্লাহ আমি কি করেছি আমি জানি না, অপরাধ করে থাকলে দুনিয়ায় শাস্তি দিয়ে পবিত্র করে দাও, কিয়ামতের দিনে 1 মিনিটের জন্যে আমি আমার আল্লাহকে যেন না হারাইয়া যায়। সুলাইমান চিন্তা করলেন, বাড়িতে যাওয়ার তোর সুযোগ নেই, আসেনি। গ্রামে যদি গিয়া বলেন আমি সুলাইমান, আমার বাবা দাও, তাহলে আবার মায়ের শুরু, ঠিক না? সুলাইমান তো রাষ্ট্র চালায়, তুমি কে? চিন্তা করলেন, যাওয়ার যখন জায়গা নাই, আর জেলের ঘরে যখন থাকবার জায়গা পাইলাম, আর যাই হোক থাকতে তো পারবো, থাইকা গেলেন জেলের ঘরে কর্মচারী। কি হয়ে গেলেন? প্রতিদিন জেলের সঙ্গে মাছ ধরতে নদীতে যায়। কি ছিলেন? এখন কি? কি কে বানাইছেন? কেন? এজন্য করেন অহংকার। এরা কয় নাকি অহংকার করবেন? হ্যাঁ, এভাবে চলতে লাগলো। এখানে 3টা রেওয়ায়ত, 3 রেওয়ায়ত এখানে আছে। কেউ বলেছেন সুলাইমান আলাইহিস সালাম জেলের ঘরে ছিলেন 40 দিন। কয় দিন? কেউ বলেছেন 6 মাস, কেউ বলেছেন 1 বছর। কয়টা রেওয়ায়ত পাইলাম? 3টা রেওয়ায়তের বর্ণনা করার মতো টাইম নেই, একটা রেওয়ায়ত বলবো।
ধরেন সুলাইমান এই বাড়িতে কর্মচারী ছিলেন 1 বছর। কয় বছর? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, 1 বছর কমপ্লিট শেষ হয়ে গেল। এবার জেলে চিন্তা করে, একটা ছেলে আমার ঘরে 1 বছর কর্মচারী ছিল, এর মতো আমানতদার ভদ্র ছেলে তো পৃথিবীতে আর দেখি নাই। এত ভালো ছেলে, এত ভালো ছেলে তো পৃথিবীতে হয় না। ছেলেটা তো এখন চলে যাবে, 1 বছর হয়েছে। আমার ঘরে আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে যদি ওই ছেলের কাছে বিয়ে দিতে পারি, আমার জিন্দেগি কামিয়াব। কোন সুবহানাল্লাহ। জেলে চায় তার মেয়েরও বিয়ে দিতে। চিন্তা করলো, বিয়ে যখন দিব তখন বিয়ে তো চাইলেই দিতে পারবো না। না জেলে চাইলে দিতে পারবে? পারবে? সমস্যা কি? বুঝেন নাই? সমস্যা 2 জায়গায়। একটা হলো আল্লাহর হুকুম লাগবে, না লাগবে না? না আল্লাহর হুকুম ছাড়া আপনারা তাবিজ করে বিয়ে করবেন? না কর, তাহলে তাবিজ কবজ করে কেডা? মেয়েও রাজি না, মেয়ের বাপও রাজি না। সব টিরে তাবিজ কর যেন বাপ শুদ্ধ আমার বাড়িতে আয়। কথা কন, এগুলো হারাম কাজ। তো জেলে চিন্তা করে 1 নম্বর হলো আল্লাহর হুকুম লাগবে, 2 নম্বর হলো জেলের গড়ে জেলের বউ আছে, ওয়াইফ আছে, ম্যাডাম আছে, স্ত্রী আছে। বউর অনুমতি ছাড়া কিছু করা যায়? কন, খবর আছে মায়ের খাইবেন। জেলে চিন্তা করলে এখন বউর অনুমতি ছাড়া যদি বিয়ে দিয়ে দিলে মায়ের শুরু হয়ে যাব, তাহলে আগে ঘর থেকে অনুমতি নিয়ে আসি, ঠিক না? জেলে স্ত্রীর কাছে গেছে, স্ত্রীর কাছে গিয়ে বলছে, স্ত্রী তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। বলেন। আচ্ছা বলো তো, ওই যে আমাদের ঘরে একটা ছেলে 1 বছর থেকে কর্মচারী, তুমি বলো তো একবার পাক্কা ইমানে এই ছেলেটার চরিত্র কেমন? স্ত্রী বলছে, স্বামী আপনি কি বললেন? এই ছেলের চরিত্রের কথা আমাকে বললেন? আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে এই ছেলের মতো ভদ্র আর চরিত্রবান কেউ নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। ভালো বলছে না খারাপ? সবাই বলেন। জেলে কয় আমিও তো ভালো বলছি। জেলে বলে, আচ্ছা বলো তো, তুমিও বলেছ ভালো, আমিও মনে করি ভালো, আর মেয়ে বিয়ে দিতে হলে ভালো ছেলের দরকার। কথা বলেন। আচ্ছা স্ত্রী বলো তো, তুমিও বলেছ ভালো, আমিও বলেছি ভালো, তাইলে এই ছেলের কাছে আমাদের মেয়ে বিয়ে দিলে কেমন হয়? স্ত্রী কয় আবার কোন? তো বললাম তো, ওই যে আমাদের কর্মচারী, এর কাছে আমাদের মেয়ে বিয়ে দিলে কেমন হয়? ওই ছেলের কাছে আমার মেয়ে, ও যদি ভালো মানুষ হইতো তাইলে পাবলিক কি পিটাই ওর নদীর পারে রাখতো? ও বাটপার, ভালো না, না কইরে দিছে। 1 মিনিট আগে কি বলছে, 1 মিনিট পরে এর কারণ কয়টা অহংকার, যা পায় সব অহংকার। একটু আগে মহিলা কি বলছে, একটু পরে খারাপ। এর অরিজিনাল কারণ হলো মহিলারা সকাল বিকাল কালার পাল্টায়, ঠিক কিনা? জুড়ে কোন এই বুঝছেন? এবার দেখেন, আমি আপনাদের রাখার কারো কথা চিনি না, কিন্তু আমি কাউকে চিনি না, আমি তাফসীর করতেছি আর বাস্তবটা বোঝাতে চাইতেছি। সকাল বিকাল কালার পাল্টায়। সব মায়েরা না, মায়েরা বোনেরা ভালো আছে। সকালে দেখবেন এক ছেলের সঙ্গে প্রেম করেছে, বিকালে দেখবেন মাওয়ার উঠে আর এক ছেলের মোটর সাইকেলের পিছনে বসা, ঠিক কিনা বলেন? পাল্টায় দিস। যার সাথে সারাদিন প্রেম করলো, সকালে দেখছে তার চাইতে আর একটু টাকাওয়ালা ছেলে পাইছে, তুমি অল আউট। ঠিক বললাম না? কালার পাল্টায়। সকালে এক কথা কয়, বিকালে এক কথা কয়। সব না, ভদ্র তো আছে না নাই?